সালের 20শে জানুয়ারি আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার পর্বে তার উপর যে হামলা হয়েছিল তা থেকে ঈশ্বরই তাকে রক্ষা করেছেন, যাতে তিনি আমেরিকাকে ফের গ্রেট বা মহান করে তুলতে পারেন। দ্বিতীয়বার শপথ নেওয়ার পর ক্যাপিটাল হিল থেকে তার ভাষণ বেশ আত্মবিশ্বাসী ছিল। কি বললেন তিনি? আমেরিকায় স্বর্ণযুগ এখনই শুরু হচ্ছে। আজ থেকে আমাদের দেশ আবারও সমৃদ্ধশালী হবে, সারা বিশ্বে সম্মানিত হবে। প্রতিটি দেশ আমাদের ঈর্ষা করবে এবং আমরা আর তাদের সুবিধা নিতে দেব না। তিনি আরও বললেন, 2025 সালের 20শে জানুয়ারি এক মুক্তির দিন। আমেরিকায় এখন ফিরে ফিরে আসছে জাতীয় ঐক্য। আজ আমি একগুচ্ছ ঐতিহাসিক কার্যনির্বাহী আদেশে স্বাক্ষর করব। এই পদক্ষেপের মাধ্যমে আমরা আমেরিকার সম্পূর্ণ পুনরুদ্ধার এবং সাধারণ জ্ঞানের বিপ্লব শুরু করব। তিনি আরও বললেন, আমরা খুঁড়ব সোনা, আমরা সোনা খুঁড়ব। আমেরিকায় ফের একটি উৎপাদনশীল দেশ হবে। আমি আমার মন্ত্রিসভার সকল সদস্যকে নির্দেশ দেব যাতে তারা তাদের হাতে থাকা বিশাল ক্ষমতাগুলিকে কাজে লাগিয়ে রেকর্ড মূল্য বৃদ্ধিকে দ্রুত খরচ দ্রব্যমূল্য কমান। আমাকে সকলে মনে রাখবে একজন শান্তি প্রতিষ্ঠাকারী এবং ঐক্যবদ্ধকারী হিসেবে। অনেকেই ভেবেছিলেন আমার পক্ষে এই ঐতিহাসিক রাজনৈতিক প্রত্যাবর্তন অসম্ভব, কিন্তু আজ আপনারা আমাকে এখানে দেখতে পাচ্ছেন। আমেরিকার জনগণ তাদের মনের কথা বলছে। আমেরিকাতে আমরা অসম্ভবকে সম্ভব করে দেখাই। আমরা আমেরিকান ইতিহাসের 4টি শ্রেষ্ঠ বছরের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা গর্বের সঙ্গে বাঁচব, আমরা সাহসের সঙ্গে স্বপ্ন দেখব। কিছুই আমাদের পথে বাধা হয়ে দাঁড়াবে না, কারণ আমরা আমেরিকান। ভবিষ্যৎ আমাদেরই। আমাদের স্বর্ণযুগ সবেমাত্র শুরু হলো।